শনিবার ছিল ডুরান্ড কাপের ফাইনাল ম্যাচ মোহনবাগান ভার্সেস নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ফুটবলারদের মধ্যে। প্রতিপক্ষ বলা যায় একেবারে অপ্রতিরোধ্য দল, কারণ মোহনবাগান মানেই জয় নিশ্চিত। আর খেলা ছিল কলকাতার মাটিতেই, তাই ফাইনালে মোহনবাগানের জেতার নিশ্চয়তা ছিল সবচেয়ে বেশি। কিন্তু সবাইকে চমকে দিয়ে মোহনবাগানকে হারিয়ে ডুরান্ড কাপের শিরোপা জিতল নর্থ ইস্ট, তাও আবার কলকাতার যুব ভারতের মাঠে। 2014 সালে প্রতিষ্ঠিত হয় এই দল। দলের কর্ণধার বলিউড তারকা জন আব্রাহাম, এবং 2014 সাল থেকে 2024 সাল পর্যন্ত নর্থ ইস্ট ইউনাইটেড এফসির এটি প্রথম জয়। জাতীয় স্তরে প্রথমবার জিতল ট্রফি। কখনোই আইএসএলে তারা সেমিফাইনালের গণ্ডি পার হতেই পারেনি। আর এবার ডুরান্ড কাপের শিরোপা হলো তাদের নামে। নিজের দলকে আরো উৎসাহিত করার জন্য শনিবার জন আব্রাহাম উপস্থিত ছিলেন যুব ভারতের মাঠে। আর নর্থ ইস্ট ইউনাইটেড এফসি জেতার পর জনকে কেন্দ্র করে খেলোয়াড়দের মধ্যে উৎসাহ উদ্দীপনা একেবারে চরমে থাকে। খেলোয়াড়দের কাছেও যেমন 10 বছরের অপেক্ষার পর এই জয়, ঠিক তেমনই দলের কর্ণধার জন আব্রাহামের কাছেও আবেগটা একেবারেই পরিপূরক। খেলার প্রথম থেকেই জয়ের আশা ছিল মোহনবাগানের। পরে তাদের স্কোর 2-কে নিজেদের আয়ত্তে আনে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি এবং পেনাল্টি ম্যাচে জয় হয় তাদের। প্যারিস অলিম্পিক 2024-এর পর প্যারিসেই আবারও বসেছে অলিম্পিকের আসর, আর এবার প্যারালিম্পিক। ইতিমধ্যেই ভারতের ঝুলিতে সোনা এসেছে অবনীর হাত ধরে। এবার আবারও রূপো এলো ভারতের ঝুলিতে হাই জাম্পে নিশাত কুমারের হাত ধরে। টোকিওর পর প্যারিসেও শিরোপা ধরে রাখল নিশাত। রবিবার রাতে 2.04 মিটার লাফিয়ে T47 ক্যাটাগরিতে দ্বিতীয় হয়েছেন তিনি। জিতে নিলেন রূপো, যার দরুন প্যারালিম্পিকে ভারতের জয় জয়কার। আর এবার জোড়া পদক জয় প্রীতি পালে। 100 মিটারের দৌড়ের পর এবার 200 মিটার দৌড়েও ব্রোঞ্জ জয় করলেন প্রীতি পাল। এর আগেও প্রথম ভারতীয় হিসেবে প্যারা অলিম্পিকের কোনো ট্র্যাক ইভেন্টে পদক জিতেছিলেন উত্তরপ্রদেশের এই কন্যা। এবার ইতিহাস করে দ্বিতীয় পদকও পেলেন প্রীতি। চলতি বছর কোবে বিশ্ব চ্যাম্পিয়নশিপে 2 ইভেন্টেই ব্রোঞ্জ পেয়েছিলেন তিনি। প্যারিসেও সেই পারফরমেন্সই ধরে রাখলেন তিনি। ইতিমধ্যে আইসিসি চেয়ারম্যান পদে সর্বকনিষ্ঠ পদে অভিষেক হয়েছে বর্তমান বিসিসিআই প্রেসিডেন্ট জয় শাহ। তার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতাই করেননি আর কোনো বোর্ড কর্তা, একমাত্র পাকিস্তান ছাড়া। সূত্রের খবর, চেয়ারম্যান নির্বাচনের সময় স্রেফ নির্বাক দর্শকে বসেছিলেন পাক বোর্ডের প্রতিনিধি। কিন্তু জয় শাহ আইসিসি চেয়ারম্যান হওয়ায় শিকে ছিঁড়তে পারে পাকিস্তান। জানা যাচ্ছে এশিয়া ক্রিকেট কাউন্সিলের প্রধান হতে পারেন পিসিবি চেয়ারম্যান মাসিন নকভি। আইসিসি চেয়ারম্যান পদে তার অধিষ্ঠানের পর ছাড়তে হবে বিসিসিআই এবং এসিসি চেয়ারম্যান পদ, আর সেখানেই বসতে পারেন নকভি। পিটিআই এর খবর অনুযায়ী জয় শাহের ছেড়ে যাওয়া পদে বসতে পারেন নকভি। অক্টোবর-নভেম্বরের মিটিং এর পরই সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে সূত্র থেকে বলা হচ্ছে, বছর শেষে যখন এসিসির আলোচনা হবে তখনই নিশ্চিত করে বলে যাবে যে নকভি আগামী 2 বছরের জন্য দায়িত্ব নেবেন। জয় শাহ পদত্যাগ করলেই সেখানে পিসিবি চেয়ারম্যান কার্যভার নেবেন। প্যারিসের প্যারালিম্পিকে ফের সাফল্য ভারতের ঝুলিতে। এবার রূপো এলো ডিসকোস থ্রোয়ে। F56 বিভাগে পদক পেলেন যোগেশ কাঠুরিয়া। তিনি সর্বোচ্চ ছুঁড়েছেন 42.22 মিটার। এই বিভাগে সোনা জিতেছেন ব্রাজিলের বাতিস্তা। তিনি ছোড়েন 46.86 মিটার। 41.32 মিটার ছুঁড়ে ব্রোঞ্জ পেয়েছেন গ্রিসের কনস্তান্তিনোস। 2020 টোকিও অলিম্পিকেও রূপো পেয়েছিলেন যোগেশ।